হ্যালো প্রিয় সাথী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত মিদ্যা একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, স্পোকেন ইংলিশের ক্লাসে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাদের যেটা খুবই জরুরি, টেন্স তোমাকে ইউ হ্যাভ টু নো টেন্স, হাউ টু মেক সেন্টেন্সেস। তোমাকে টেন্সের জানতেই হবে। টেন্সের যে ভাগগুলো আমার ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আমার ক্লাসে। তো এই সিম্পল প্রেজেন্ট নিয়ে প্রচুর সেন্টেন্স হয়, যেটা তোমাদের প্র্যাকটিস করতে হয়। ফর্মুলা করে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও ফর্মুলা করে দিচ্ছি। সেই ফর্মুলা অনুযায়ী আমি কতগুলো সেন্টেন্স করিয়ে দেবো, আর তোমরা এবার বাড়িতে প্র্যাকটিস করবে। ভার্ব নিয়ে খালি প্র্যাকটিস। এবং প্রচলিত জীবনে, প্রতিদিনের জীবনে যে সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করি, যেগুলো লাগে, প্রত্যেকের লাগে, এক একজনের এক এক রকম, কমনটা লাগে বেশি সবার, একজনের আনকমন কিছু কিছু লাগে। সেই ওয়ার্ড গুলো বার করে, ভার্ব গুলো বার করে নিয়ে করতে হবে। প্রথমে কি লিখতে হবে আমাদের? স্ট্রাকচারটা এখানে কি লিখতে হবে? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি এম ইজ দ্যাট, ঠিক আছে? এম ইজ দ্যাট, এম হতে পারে, ইজ হতে পারে, আর কি হতে পারে, আর হতে পারে। তারপর কি আছে? প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট যেটা থাকবে সেটা। এই হলো সাবজেক্ট বা বিভাগ, অ্যামিজার আর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা বন্ধুরা কোনটা আগে খুঁজবো? সাবজেক্ট। কোনটা সাবজেক্ট? আমার মা রান্না করছে। ভালো করে বোঝো, আমার আমার মা রান্না করছে। তাহলে কি হলো? আমার মা, এটা সাবজেক্ট। তাহলে কি লিখবো আমরা? মাই, মম হতে পারে, মাদার হতে পারে, মাদার লিখবো। মাই মাদার, কি মাদার একজন। তারপর কি হবে? ইজ, কুক মানে রান্না করা, সি ডবল ও কে, কুক মানে রান্না করা, এখানে আইএনজি যোগ করা যাবে। মাই মাদার ইজ কুকিং। আমি যদি সেন্টেন্স নিয়ে যাই, এই যে সাবজেক্ট মাই মাদার, ইজ বিভার্বের, আর কুক থেকে আইএনজি যোগ কুকিং। যদি বলি আমার মা সন্ধ্যাবেলা রান্না করছে, মাই মাদার ইজ কুকিং ইন দ্য ইভিনিং। আমার মা সকালবেলা রান্না করছে, মাই মাদার ইজ কুকিং ইন দ্য মর্নিং। আমার মা দুপুরে রান্না করছে, মাই মাদার ইজ কুকিং অ্যাট নুন। প্রিপোজিশন দুপুরের আগে, নুনের আগে অ্যাট বসবে। তুমি আমার মা না বলে আমার বাবা বলতে পারো, আমার ভাই বলতে পারো, আমার বোন বলতে পারো, যে কেউ, পৃথিবীর যে কেউ রান্না করো। তাহলে ভাবটা কিন্তু একটা থেকে যাচ্ছে। এইভাবে ভাব একই রেখে কাজ হবে কি, বিভিন্ন সাবজেক্ট দিয়ে সেগুলোকে বানানো। বিভিন্ন সাবজেক্ট দিয়ে একই ভাব বিভিন্ন সাবজেক্ট দিয়ে আমি তৈরি করব, ঠিক আছে? কখন আর বসবে, কখন ইজ বসবে, কখন এম বসবে, সেটা যদি আমি হতাম তাহলে এম হতো। বুঝে গেল? এটাই ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গুলার ডে ইফ ইউ ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। ওকে, তো চলো, তারা গান করছে। চলো, তারা গান করছে কি, এখানে সাবজেক্ট খোঁজো বন্ধুরা। আগে কি করছে? তারা, তারা, দে মানে তারা, গান করা হচ্ছে ভার্ব, ভার্ব সিং মানে গান করা। তাহলে চেষ্টা করো তো, প্রথমে এটা পজ করে দিয়ে চেষ্টা করো, লেখো, তারপরে এটা মিলিয়ে নেবে। চলো দেখি। তাহলে দে মানে কি? দে মানে তারা। তাহলে দের পরে কি প্লুরাল ফর্ম আর হবে। দে আর কি করছে? তারা গান করছে, সিং, SING, সিং থেকে আইএনজি যোগ, সিঙ্গিং। দে আর সিঙ্গিং, তারা গান করছে। যদি বলি কোথায়? রাস্তায় হতে পারে, প্ল্যাটফর্মে হতে পারে, স্টেজে হতে পারে। এবারে অ্যাড করতে পারে, সেন্টেন্সকে বাড়াতে পারে। কিন্তু প্রথমে আমরা যখন শিখবো না, তখন সেন্টেন্স বাড়ানোর দরকার নেই। প্রথমে সেন্টেন্স গুলো ছোট ছোট সেন্টেন্স করে এগিয়ে যেতে হবে সামনের দিকে, তবে আমরা পারবো। নাহলে কঠিন হয়ে যাবে। যেমন করে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, বেবি, হ্যাঁ, চাইল্ড, সে কি করে? অল্প অল্প ছোট ছোট বাক্য বলতে থাকে, ছোট ছোট শব্দ বলতে থাকে। ঠিক এইভাবে আমরা ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য তৈরি করবো। বুঝে গেল? পরে আমরা আছি ছাত্ররা লাফালাফি করছে। তাহলে ছাত্ররা ইংরেজি কি? সাবজেক্ট কি বন্ধুরা? দ্য স্টুডেন্টস, STUDENTS। অনেক বহু বচন বলে এস হলো দা, পার্টিকুলার দা স্টুডেন্ট আগে দা বসে, হ্যাঁ, সেই জন্য দা বসালাম। স্টুডেন্টস, ছাত্ররা মানে একটা জাতিকে, ছাত্র জাতিকে বোঝাচ্ছে, এই জন্য দা বোঝালাম। কেউ কেউ স্টুডেন্টস বলতেও পারে, স্পোকেন ইংলিশে চলে। স্টুডেন্টস আর বহু বচন আর হবে, ঠিক আছে? আর কি করছে বন্ধুরা? লাফালাফি। লাফালাফি ইংরেজি কি? ভার্ব, ভার্ব মানে কি? কাজ করা বোঝায়।
ভাব মানে কি কাজ করা বোঝায়, ঠিক আছে, কাজ করা বোঝাতে গেলে জাম্পিং, JUMP, আর আইএনজিটা যোগ করে দেবো, বোঝা গেল। আচ্ছা, কন্টিনিউয়াস মানে চলছে কোনো কাজ, এটা একটু বলা হয়নি প্রথমের দিকে, আমি একটু ব্যাখ্যা করে দিই। কন্টিনিউয়াস মানে চলা, কোনো কাজ চলছে, শেষ হয়ে যায়নি কিন্তু। পাখা ঘুরছে, আমি রান্না করছি, আমি পড়াচ্ছি, আমি লিখছি, তারা গান করছে, বাস যাচ্ছে, প্লেন যাচ্ছে, গাড়ি চলছে, রান্না হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, মেশিন চলছে, কোনো কাজ, ভাব কোনো কাজ যদি চলা বোঝায়, রানিং বোঝায়, যেটা শেষ হয়নি, সেটা কিন্তু কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াস আছে, অতীতে চলছিল, অতীতে হচ্ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে হচ্ছে, বন্ধ হয়নি, চলছে, রানিং, বুঝে গেল। তাহলে কি হবে, বোঝা গেল, তাহলে কন্টিনিউয়াস, প্রেজেন্টে কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ চলছে। আর ভার্ব, এই ভার্ব কি হচ্ছে, সেই জন্য কি হচ্ছে, আইএনজি যোগ করতে হচ্ছে ভার্বের গায়ে, আর কি হচ্ছে, অ্যামিজার হবে, এটা কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য। এই যে সূত্র লিখে দিয়েছি সেই সূত্র অনুযায়ী, তাহলে কি হচ্ছে, জাম্পিং। এবার আছে বোনেরা লুকোচুরি খেলছে, বোনেরা মানে আমার বোনেরা, তোমার বোনেরা, যে কেউ, যদি তোমার বোন হয় ইউর সিস্টার্স, আমার বোন হয় মাই সিস্টার্স, আমার বোন মাই সিস্টার্স, এস যোগ হবে। বহু বচন অনেক হচ্ছে, একজন নয় কিন্তু। তাহলে কি আছে, সিস্টার্স সিস্টার্স আর কি করতে হবে, কি করতে হবে, সিস্টার্স আর কি খেলছে, প্লেইং, প্লেইং মানে খেলা, PLAYING, প্লেইং মানে খেলা, কি খেলছে, হাইড, HID, হাইড অ্যান্ড সেক, SEEK, হাইড অ্যান্ড সেক। সিস্টার্স আর বোনেরা, সিস্টার্স আর প্লেইং হাইড অ্যান্ড সেক মানে কি, লুকোচুরি, SEEK, সেক, SEEK, সেক। সিস্টার্স আর প্লেইং হাইড অ্যান্ড সেক, হাইড অ্যান্ড সেক মানে লুকোচুরি, বোনেরা কি করছে, সিস্টার্স আর, ইয়োর হলে ইয়োর, দাও বসাতে পারি আমরা, নির্দিষ্ট একটা বোন প্রজাতিকে, বোন বোন বিশিষ্ট মানে কি বলবো, ভাগ, মানুষের মধ্যে ভাগ, এই ভাগকে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে এখানে আমি দাও বলতে বসাতে পারি। হ্যাঁ, তো যাই হোক, সিস্টার্স আর নাও দিলে অসুবিধা নেই, সিস্টার্স আর প্লেইং হাইড অ্যান্ড সেক, সিস্টার আর প্লেইং হাইড অ্যান্ড সেক। তাহলে কি হলো, আচ্ছা আমি প্রয়োজনে দাটা বসিয়ে দিলাম, the sisters are playing hide and seek, মানে বোনেরা লুকোচুরি খেলছে। এবার বলছে ছেলেটি খুব জোরে জোরে দৌড়াচ্ছে, ছেলেটি খুব জোরে জোরে হোক, জোরে জোরে শব্দটি দুবারও বসানো যায়, একবারও বসানো যায়। ছেলেটি খুব জোরে জোরে দৌড়ে, ছেলেটি কি, দ্য বয়, এটা আমি সাবজেক্ট আগে খুঁজতে হবে, দ্য বয়, চল, দ্য বয় কি করছে, দৌড়াচ্ছে, রানিং, তাহলে ইজ হবে, বয়ের পরে একজন বালককে বলছে, নির্দিষ্ট করে বোঝালে দ্য হয়, ঠিক আছে, দ্য বয় ইজ কি হচ্ছে, রানিং, রান থেকে আইএনজি যোগ, দ্য বয় ইজ রানিং, কি করছে, দ্য বয় ইজ রানিং কি করছে, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট মানে খুব জোরে, ঠিক আছে, ভেরি ফাস্ট মানে খুব জোরে, দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, ছেলেটি খুব জোরে জোরে দৌড়াচ্ছে বা ছেলেটি খুব জোরে দৌড়াচ্ছে। আশা করি বুঝতে পারছো, তোমাদের কাজ এই দিয়ে আরো অনেক বাক্য তৈরি করা। চলো আরো কিছুগুলো, আরো কতগুলো উদাহরণ জেনে নিই। বন্ধুরা এবার আমরা বোর্ডে এক ঝলকে তোমরা দেখে নাও, লোকেরা তর্কাতর্কি করছে, সবাই করছে করছে মানে রানিং আছে। দেখো আমি রোদের মধ্যে দিয়ে হাঁটছি, আমি না হলে তুমি হতে পারে, সে হতে পারে, আমার মা বাবা মাসিমা ছেলেরা বন্ধুরা যা কিছু হতে পারে, আমার দিদিমা সবজি কাটছে, সবাই আশীর্বাদের ফুল মাথায় রাখছে, ব্যাংকগুলো লাফাতে লাফাতে ঘরে ঢুকছে। এইগুলো এক ঝলক দেখে না, প্রথমে চেষ্টা করো পজ দিয়ে করার, যদি না পারো আমাকে আমার সঙ্গে পরে মিলিয়ে নেবে, ঠিক আছে। লোকেরা তর্কাতর্কি করছে, তাহলে লোকেরা না হয় ছেলেরা তর্কাতর্কি করছে, দুই ভাই তর্কাতর্কি করছে, দুই বোন তর্কাতর্কি করছে, মা মাসিমা তর্কাতর্কি করছে, মা মেয়ে তর্কাতর্কি করছে, অনেক কিছু। সাবজেক্ট আলাদা করো, সাবজেক্ট আলাদা করো, হ্যাঁ, সাবজেক্ট আলাদা করে, ক্রিয়া একই রেখে, ভাব একই রেখে সেন্টেন্স বানাও, বেশি বেশি করে সেন্টেন্স বানাও, যেগুলো প্রতিদিনের জীবনে, নৈমিত্তিক জীবনে লাগে। আমরা পারি না এই কারণে, স্পোকেন ইংলিশ বা স্পিকিং ইংলিশ যেটা, সেটা কিন্তু অনেকটা সহজ। আমরা শুধু কি হবে, আমাদেরকে শুনতে হবে, হ্যাবিট করতে হবে এবং মুখে বলতে হবে, মুখে বলতে হবে, নাহলে কিন্তু পারবো না। শুধু থিওরি জেনে গেলাম হবে না, ইউ হ্যাভ টু স্পিক আউট,
ওকে, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। ওকে, চলো, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আর কি করতে হবে, একটু বই থাকলে, ছোটদের বাচ্চাদের বই থাকলে সেগুলো ডাউট ক্লিয়ার করতে হবে, ছোট 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 স্টোরি বুক যেগুলো আছে, ছোট ছোট গল্প, সেগুলো একটু পড়তে হবে। চলো আমরা কথা না বাড়িয়ে এগিয়ে যাই। লোকেরা তর্কাতর্কি করছে, লোকেরা তর্কাতর্কি করছে, তাহলে কি লিখবো, পিপল, পিও, পিপল আর, পিপল মানে অনেক বোঝাচ্ছে, এই জন্য আর হবে, আমি জানি, বোঝা গেল। পিপল মানে লোকেরা, একটা লোক কিন্তু নয়, দ্য পিপল আর, এই জন্য আর হয়েছে। কি হচ্ছে, ডিবেটিং মানে তর্ক করা, ডিবেট মানে তর্ক করা, বা আর্গু মানে তর্ক করা, এ আর জি ইউ ই, আইএনজি করো, এখানে আইএনজি হবে, আর্গু মানে তর্ক করা, এখানে আইএনজি হবে, কেন ইটা উঠে গিয়ে আইএনজি হচ্ছে। পিপল আর আর্গুইং বা ডিবেটিং, ডি বি এ টি আই এন জি, পিপল আর আর্গুইং অর ডিবেটিং, ডিবেট মানে তর্ক করা, আর্গু মানে তর্ক করা, আইএনজি যোগ হয়েছে, ই এখানে উঠে গিয়ে আইএনজি হয়েছে, বুঝে গেল। আগে ডাউট ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু হবে না বন্ধুরা। তো আমি রোদের মধ্যে দিয়ে হাঁটছি, চলো, সাবজেক্ট তো আমি এখানে পড়েই রয়েছে, তাই না, হাঁটা ইংরেজি কি, ওয়াক করা, আর আমির পরে কি হয়, আমিদের মধ্যে এম হয়, তাহলে কি হবে, আই এম ওয়াকিং, ডব্লিউ এ এল এ আই এন, আই এম ওয়াকিং, এইচ আর ও ইউ জি এইচ, থ্রু দ্য সান, আই এম ওয়াকিং থ্রু দ্য সান, থ্রু দ্য সান মানে রোদের মধ্য দিয়ে, সানলাইট বলা দরকার নেই, থ্রু দ্য সান বললেই হবে। আই এম ওয়াকিং, ওয়াকিং হবে, ওয়াকিং, ওয়ার্কিং নয়, ওয়াকিং নয়, ওয়াকিং, 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 আগে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। আই এম ওয়াকিং, ওয়াকিং, আই এম ওয়াকিং থ্রু দ্য সান, আই এম ওয়াকিং থ্রু দ্য সান, বুঝে গেল। তারপরে আসো, আমার দিদিমা সবজি কাটছে, আমার মাসিমা হতে পারে, আমার কাকিমা হতে পারে, আমি হতে পারি, বাবা হতে পারে, যে কেউ, স্টুডেন্ট হতে পারে, মাই টিচার্স হতে পারে, ম্যাডাম হতে পারে, যা খুশি, এভরিথিং। তাহলে আমার দিদিমা, তাহলে দেখো মাই গ্র্যান্ডমা, গ্র্যান্ড, জি আর এ গ্র্যান্ড মা, মাই গ্র্যান্ডমা কি কাটছে, আমার একজন একজন বুঝাচ্ছে, তাহলে ইজ হবে, মাই গ্র্যান্ডমা ইজ কি হচ্ছে, কাটা, সবজি কাটা ইংরেজিকে চপিং বলে, সি এইচ ও পি, চপ থেকে, চপ মানে সবজি কাটা, কুচি 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 করে কাটাকে চপিং বলে, এটা কিন্তু কাট হবে না, সিইউটি কাট নয়, সি এইচ ও পি, চপ, চপ মানে কুচি কুচি করে কাটা, ঠিক আছে, এর সঙ্গে আইডি যোগ করে দাও, ভেজিটেবলস, ভি জি টি এ বি এল এস, তাহলে কি, মাই গ্র্যান্ডমা ইজ চপিং ভেজিটেবলস, ভালো করে উচ্চারণ গুলো দেখো, মাই গ্র্যান্ডমা ইজ চপিং, চপিং ভেজিটেবলস, ভেজিটেবলস নয়, ভেজিটেবলস, ওকে। তারপরে আসো, সবাই আশীর্বাদের ফুল মাথায় রাখে, এটা একটু কঠিন বাক্য হয়ে গেল। তোমরা প্রথমে তোমরা কি করবে বলো তো, ছোট ছোট বাক্য করবে, ছোট ছোট সহজ সহজ ইজি ইজি বাক্য করবে, একটু কঠিন শিখিয়ে দিচ্ছি আর কি শেষের দিকে। সবাই আশীর্বাদের ফুল মাথায় রাখছে, তাহলে সবাই ইংরেজি কি, এভরিওয়ান বা অল বলতে পারো, হয় অল বলতে পারো, অল বললে আর হবে, আর অলের পরে কি হয়, আর হয়, তাই না। আমি এখানে না দিয়ে এভরিওয়ান দিচ্ছি, ইভি ই আর ওয়াই, বা এভরিবডি দিতে পারো, এভরিওয়ান ইজ, কি দিচ্ছে, পুটিং, পুট মানে রাখা, পিইউটি আইএনজি, পুটিং মানে রাখা, অল আর পুটিং হতে পারে, বা এভরিবডি, এভরিওয়ান ইজ পুটিং এ বিএলই এস এস আইএনজি, ব্লেসিং, ব্লেসিং মানে কি বন্ধুরা, ব্লেসিং মানে আশীর্বাদ, ফ্লাওয়ার, এফ এল ও ডব্লিউ ইয়ার, ফ্লাওয়ার, অন দা হেড, তাহলে এভরিওয়ান ইজ পুটিং এ ব্লেসিং ফ্লাওয়ার অন দা হেড, এভরিওয়ান ইজ, পুটিং মানে রাখা, কিপিং হয়, কিপ মানে ও রাখা, কি মানে বজায় রাখা, এখানে কিপ, এখানে পুট বলবো, রাখা, কি মানে বজায় রাখা, এখানে পুট মানে রাখা, এ মানে কোথাও রাখা, এভরিওয়ান ইজ পুটিং, পুটিং, পুট থেকে আইনজি, পুটিং এ ব্লেসিং, বি এল ই এস এস আই, ব্লেসিং মানে আশীর্বাদ, আশীর্বাদ,
ব্লেসিং ফ্লাওয়ার মানে আশীর্বাদের ট্রি, FLOWER, ব্লেসিং ফ্লাওয়ার অন দ্য হেড, এভরিওয়ান ইজ পুটিং এ ব্লেসিং ফ্লাওয়ার অন দ্য হেড। আশা করি বুঝতে পারছো। এবার লাস্টে আসো, ব্যাঙগুলো লাফাতে লাফাতে ঘরে ঢুকছে, না বলে ব্যাঙগুলো ঘরে ঢুকছে বলতে পারি, তাই না? তাহলে ওই লাফানো ইংরেজি আর বলা দরকার নেই, ছোট করে লিখলে। তাহলে ব্যাঙগুলো প্রথমে সাবজেক্ট খুঁজি, কি হবে? ব্যাঙগুলো, দা ফ্রগস, ফ্রগের একটা প্রজাতি বোঝাচ্ছে, সেই জন্য দা বোঝাচ্ছে নির্দিষ্ট করে, FROGS, অনেকগুলো বোঝাচ্ছে ব্যাঙগুলো, সেই জন্য এস। দ্য ফ্রগস, আর হবে, ফ্রগসের পরে আর হবে, বহু বচন, প্লুরাল নাম্বার। আর কি হবে? এন্টারিং, ENTR, এন্টার মানে কি? এন্টার মানে প্রবেশ করা, ঢোকা, ঢোকাকে প্রবেশ করা বলে। এন্টারিং, আইএনজি যোগ হচ্ছে সূত্র অনুযায়ী। দ্য ফ্রগস সাবজেক্ট, ফ্রগস আর এমিজারের মধ্যে এন্টার প্লাস আইজি যোগ, আর প্লাস আইনজি যোগ, এন্টারিং ইনটু দ্য রুম, ইনটু দ্য হাউস, এন্টারিং ইনটু দ্য হাউস কি হবে? বাই জাম্পিং, বাই জাম্পিং, JUMPING, জাম থেকে জাম্পিং, ঠিক আছে? The frogs are entering into the house, HOUSE, the frogs are entering into the house, enter এর পরে ইনটু বসে, কোথায়? এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশ করলে ইনটু বসে, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বা কোনো জিনিস মানে কি বলবো, পরিবর্তিত হয়েছে, দুধ থেকে ছানা হয়ে যাচ্ছে বা দই হয়ে যাচ্ছে, মানে পরিবর্তিত রূপ হয়ে যাচ্ছে, একটা থেকে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এন্টার ইনটু বসে। The frogs are entering into the house বাই জাম্পিং, মানে লাফাতে লাফাতে, ব্যাঙগুলো লাফাতে লাফাতে ঘরে ঢুকছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটিকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, এবং কি করবে তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো। এই এই ভিডিও করতে অনেকটা সময় ব্যয় দিতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, ভিডিও অনেক সময় সমস্যা হয়, খালির সমস্যা, বোর্ডের সমস্যা, ফোনের সমস্যা, সমস্ত কিছু সমস্যা হয়, এতগুলো সমস্যা নিয়ে এই ভিডিওগুলো তৈরি করা বন্ধুরা। সুতরাং একটু লাইক এবং সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে আলোচনা করো, এবং কমেন্ট দিতে ভুলবে না। কমেন্ট করে জানাও যে কোথাও কোনো ভুল আছে, যদি ভুল তোমাদের চোখে ধরা পড়ে, বা যদি কোনো কিছু জানতে পারো, জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট করে আমাকে জানাও। চলো আজকের কথা না বলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আসছি বন্ধুরা।